ওই মিটিং করতেছে, হুট করে কে যেন এসে গুলি মারছে। ওনার সাথে একজন ছিল, সে সাথে সাথে মারাই গেছে। আরো একজন অসুস্থ, তিনিও হসপিটালে। আজকে আপনি দেখছেন না আমাদের সদ্য যে মনোনয়ন পাইল এরশাদুল্লাহ সাহেব বোয়ালখালীর চট্টগ্রামের ৮ আসনের মনে হয়, হ্যাঁ, ওই মিটিং করতেছে, হুট করে কে যেন এসে গুলি মারছে। ওনার সাথে একজন ছিল, সে সাথে সাথে মারাই গেছে। আরো একজন অসুস্থ, তিনিও হসপিটালে। এটা দুঃখজনক ব্যাপার। আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার গড়ের সাথে গড় বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তাই বলে একজনকে মেরে ফেলার চিন্তা করা, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। এইভাবে রাষ্ট্রযন্ত্র চলতে পারে না। সিকিউর লাগবে। কি লাগবে? সিকিউর লাগবে। আল্লাহ আমাদের সকলকে মনের সিকিউর তৈরি করে দাও। আমিন আমিন। হ্যাঁ, খাইছে না? উনি উনিও খাইছে, উনি হসপিটালে আছে। ভালো মন্দ জানি না, আল্লাহ হেফাজত রাখুক। তবে আমার কথা হলো, ভাই আপনি মেরে ফেলবেন, এটা মুসলমানের চরিত্র না, এটা কাফেরের চরিত্র। কথা বলেন ঠিক কি না? একদিন আপনাকে হয়তো আরেকজন ক্ষতি করতে পারে। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত গলে নিজে গর্তে পড়ে মরতে হয়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যাকে মারবেন, একদিন হয়তো আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে থাকবে। ভাই এজন্য কেউ কাউকে মারবেন না, হয়তো তর্ক করতে পারেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কি না বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত ৫-৭ জন আলাদা করে কোন বাজান দেই, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দে। দরবারে বাফরে অনেক খাওয়াইছ, এবার রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারের মানুষদের ডাকা যায়, ডাকা কানা হয়ে যাবো গা। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা হন মিডিয়াতে আমরা সব জয় করে এলাম। অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজ ভাবা জানা কয়টা আছে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন না, জিদ্দি কইছি, আমরা হলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, দাপ্পাবাস, মুনাফিক। এই মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন নাকি দেখেন আমার পোলাপানগুলো কোথায় আছে? কোথায় আছে তোমরা? আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। অনুরোধ করে বলে গেলাম, আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয়, কি তোমরা যে চালাক মানুষ, বিষয় লম্বা দিছো যাতে আমার ওয়াজটা লম্বা হয়, ইতি কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমারে দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন ইনশাআল্লাহ? এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11:17 বসছি 40 মিনিট, আমার সময়ের অংশ। এই জন্য সব মিলাই 2 ঘন্টা মিলাম ওসমান দাবি করছে, কারণ বাইরেও দামি ওয়াজ করছে, দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা জোরে কোন। আপনার কি কষ্ট হইতেছে? একসাথে আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তো রাইট আওয়াজ করিস বাবা, রাইট? রাইট। সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, তিনি ছিল মানবিক যোদ্ধা।
দেখছেন না পানি যখন উঠছে আমি চন্দনাইশ গেছি গা লোহাগারে গেছি যতটুকু পারছি দিছি গলা পানিতে নামে দিছি আমি ব্রাহ্মণবাড়ির থেকে গাড়িতে বইরা আয়ে পড়ছি সাতকানিয়া লোহাগারা চন্দনাইশ ত্রাণ দেওয়ার জন্য। আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদের আইছে, এই বন্যার পানির অসুবিধা সাময়িক, এই অসুবিধা আমারও হতে পারে। বন্যায় যাদের ঘর বেসে গেছে এরা কেউ গরিব না, এরা পরিস্থিতির শিকার ছিল। আমি তারা অনাহারি কিংবা গরিব হিসেবে আসি নাই, মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে, এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। আমি যদি তাদের পাশে দাঁড়াই, চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম এভাবে 3 দিনকে লালন করেছেন। সিদ্দিক আকবর মানবিক যোদ্ধা। কি যোদ্ধা? আমি আর একটু যদি ঘুরাই বলি আধুনিকভাবে মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ক্যাসেট বেশ তালাপ করেছে, এটি খারাপ লাগে বাড়া, এদিকে তাকাও, মারহাবা জোরে কর। হযরতে বেলালের চেহারাটা কিন্তু কালো ছিল। কি ছিল? কালো। দাঁতগুলো ছিল উঁচা উঁচা, জিহ্বার মাথা ছিল কাটা কাটা কাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে কার স্লোগান? হায় হায়, এমন পিটা পিটছে আল্লাহর নাম নেওয়ার কারণে। ঠিক হাতের মধ্যে রশি দিয়া বাইন্দা কাপড়টা খুইল্লা মরুভূমির গরম বালুর মধ্যে, আমরা কক্সবাজার যান না, দেখবেন সামনে বালু থাকে, দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না, এত গরম। আমি জুতা খুলছিলাম একটু, এত গরম জুতা আবার পরছি, এর চাইতে উত্তপ্ত বালুকামে প্রান্তরে 52-70 যে তাপমাত্রা, এটার উপরে ফালাইয়া চামড়াটা পেটটারে ফালাই দিয়ে এমন ভাবে টানছে, পেটের উপরে চামড়া চুল্লা সাদা হইয়া পানি ঝরতেছে। তখন বেলালরে বলতেছে, বেলাল তুমি যত তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা। বেলাল কইতাছে, তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। অনেকে আমারে কয় না, গান গায়, শান গায়, ওয়াজ এটা নাচানাচি করি, কয়নি কয়নি কয়, কিন্তু আমি বলি না, আমি কি বলি না, এদের এটা ওয়াহাবি না, এটা ডাব্লিউ। নাম পাল্টাইছি তো, দেশ পরিবর্তন হয়েছে না, দেশ পরিবর্তন হয়েছে না, নামও পরিবর্তন হয়েছে। নাম কি? এত সুন্দর নামটা পড়েন না কেন? ডাব্লিউ। ঠিক না? ঠিক না বেটি? হ্যাঁ ঠিক ঠিক, ঠিক না বেটি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন না। বাবা জান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি? এবার ডাব্লিউটা ভালো করে ভাইরাল করে দেবো। মার্কাটা কি? ডাব্লিউ। কথা কোন ঠিক কিনা কোন? বেশি বাড়তাম না, আজকে কিন্তু আমি পুরা রেডি হয়ে আইছি ওয়াজ করবার লাগি। হ্যাঁ দেখতেছেন না, নরম হয়ে বইছি, ভিতরে কিন্তু আগুন চলতেছে, আগুন, প্রেমের আগুন। আস্তে ইতা ইতা চিটাগাং এগুলা চলে না, এগুলা ব্রাহ্মণবাড়িয়া চলে। আমার বাবারা, আবু বকরের হযরতে বেলালের চেহারাটা বেশি সুন্দর, কি ছিল? কালো, আর জিহ্বাটা ছিল কালা 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 ফাটা। দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদুগো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে
খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়া এই আরে তোমার পা ইবারাসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে এত মধু শিখেন লামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক ভাইরে ওই হযরতে বেলালের পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইলো এরপরে বেলালের জবানের ভিতরে কার নাম কার জিকির এবার ওই খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালার কানে যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না মানবতার ফেরিওয়ালা আবু বকর সুবহানাল্লাহ কোন কেন এখানে আমার সুন্দর ওয়াজ আছে আজকে একটু লম্বা হইলে কি অসুবিধা দিব আর একটু বাড়লে সময়টা কি অসুবিধা দিব আপনারা মাঝে মাঝে একটু উঠেন দিকে আমার মন খারাপ লাগে এই জন্য বাজার নবীর প্রেম নিয়ে শুরু করছি উঠা উঠি নাই কথা কন ঠিক কিনা কন আর জীবনে তো বহুত ঘুমাইছি কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম চন্দ্র সূর্য ঘুমায় না আমরা মানুষ সৃষ্টি সেরা জীব কেন আজকে ঘুমাবো আজকে চোখে বলবো ঘুমাইস না শুধুমাত্র এই চোখে নবীকে দেখার প্রত্যাশা করব কথা বলেন রাজি আছেন না নাই ওই মানবতার ফেরিওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলালকে এমন ভাবে মারতেছে আমার ভাই মসজিদের ইমাম এই এদিকে চুপ আমার ভাই মসজিদের ইমাম পুবাইল মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন সরাসরি তারে মব ভায়োলেন্স করে মিথ্যা অভিযোগ দিয়ে মারছে বিচার পাইছি না একদিন বিচার হবে আমি বাচ্চা থাকলে হবে এই ফুটেজ আমার কাছে আছে আমি বাচ্চা থাকলে হবে ইনশাআল্লাহ এখন মার শক্তি নাই এই বিচার থেকে আড়াল করবে কথা বলেন ঠিক না বেঠিক এমন করে মার শক্তি নাই বাপের শক্তি নাই এই বিচার কে আড়াল করবে ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা বেঠিক আমি নিজে দৌড়াইয়ে চলে গেছি গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনারকে বললাম আমি আসছি গাজীপুর যেই থানায় ঘটনা ঘটছে মোবাইল ওসিরে বললাম যে আমি আসছি গাজীপুর প্রতিবাদ হবে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনবেন সহযোগিতা করেছে অতিরিক্ত পুলিশ কমিশনার ওনাকে বললাম যে আমার লং মার্চ টু গাজীপুর সেখানেও সহযোগিতা করেছে কিন্তু পরিষ্কার কথা হলো রইসউদ্দিনের বিচারে দেশে হতেই হবে আল্লামা শহীদ ফারুকীর বিচারে দেশে হতেই হবে আল্লামা খাজা বাকিবুল্লাহকে যারা গুম করেছে সেই বিচার হতে হবে সিদ্দিক আকবর শুনছেন ভাইটারে হাত বাইন্দা পেটটারে চুলাইয়া ফেলাইছে পেট ছিল্লা পানি ঝরছে জিহ্বার মধ্যে গরম লোহা লাগাইছে পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইয়া দিছে সিদ্দিক আকবর মন মানছে না কেরে আমার ইমানি ভাই তাহিরির বিরুদ্ধে যখন মামলা করছে গাড়ি ভাঙছে এই এলাকার মানুষ চট্টগ্রামের মানুষ পাগল হয়ে মাঠে নেমে গেছে কেরে কেরে ইমানি ভাই আজকে আপনি আমার জন্য নামছেন বাংলাদেশের একটা মানুষ টোকা দিয়া দেখুক বারুদ জ্বলবে বারুদ কথা বলেন ঠিক কি দুর্বার আন্দোলন হবে তাদের মতো আমরা অগ্নিসংযোগ করব না বোমাবাজি করব না এই আন্দোলনের ধাক্কায় এই যে কয়েকদিন আগে দেখেন শিক্ষকদের বেতন নিয়ে হুঙ্কার দিছি বলছি মাঠে নামার আগে দাবি মাইন্না নেন 2 দিন পরে দাবি মাইন্না নিছে আবার আরেকটা আন্দোলন হবে জাতীয়করণ নিয়ে
অন্যান্য শিক্ষকরা শতভাগ সুবিধা ভোগ করবে, আর এই শিক্ষকরা একই দায়িত্ব পালন করিয়া বৈষম্য তৈরি করা হবে। সেই বৈষম্যের দেয়াল ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর মানবতার ফেরিওয়ালা দৌড়ায় গেছে বেলালের কাছে, যাইয়া বলছে, ভাই। বেলাল তখন আল্লাহর জিকির করে। কার জিকির? এই জিকির আনোয়ারায় চলবে কি চলবে না? আজকে জিকির হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? কাহার ভয়ে কি মালিকের জিকির ছাইরা দিমু? তাহিরকে ছাইরা দিছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, বেলাল বলে, ভাই আপনি কেমন আছেন? ভালো। আবু বকর সিদ্দিক মানবতার ফেরিওয়ালা গিয়ে বলতেছেন, আবু বকর, হে বেলাল, আপনি কার জিকির করতেছেন? কয় আল্লাহর জিকির। জোরে করলে আল্লাহ শুনে কিনা? বেলাল কয় অবশ্যই শুনে। বেলাল কয় অবশ্যই শুনে। আচ্ছা, আস্তে যদি আল্লাহকে ডাকা হয়, আনোয়ারবাসী কোন শুনে কি শুনে না? বেলাল যেহেতু জোরে ডাকলে তারা মারে, একটু আস্তে আস্তে ডাক। বেলালকে, আবু বকর, এরা আমার মারছে, আমি ব্যথা পাইছি না। আপনি যে আমারে কইছেন হেরা ডরে আমি আল্লাহ নামটা আস্তে জপতাম, এই কথাটার দ্বারা কষ্ট পাইছি। বেলাল কয়, মাটির পাতিল চিনেননি? চিনি। বাজারে গেলে টুকা দিয়া দেখে ফাটা না ভালো। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। ঠিক কিনা? আমি বেলাল আল্লাহর প্রেমের বাজার আজকে বিক্রি হইতে আসছি। ওরা আমারে টুকা দিয়া দেখতেছে, আমি আল্লাহরে কত ভালোবাসি। ওরা আমারে টুকা দিয়ে দেখতেছে আমি নবীরে কত ভালোবাসি। আবু বকর, আপনি কি কইলেন কথা না? আরে পেটের চামড়া সিলাই ফেলছে, এরপর আল্লাহর জিকির বন্ধ করে নাই। আমার পিঠের মধ্যে আগুনের দাগ দিয়েছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। আমার জিহ্বার মধ্যে আগুনের দাগ লাগাইছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। এ আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমাকে মাইরা মাইরা দেখতেছে আমি আমার আল্লাহর নবীকে কত ভালোবাসি। বেলাল, এবার আবু বকর বলেন, ওই যে বলছিলাম মানবতার ফেরিওয়ালা, তখন জিজ্ঞেস করে, ভাই আমার বাড়িটার আর মাইরেন না, আমি একটু আজাদ করতে চাই। ওই বেয়াদবরা বলল, আজাদ করলে টাকা লাগবে, কারণ সিদ্দিক আকবরের কাছে তো টাকা নাই, মনে করছে কিছু করতে পারবে না, এই জন্য টাকা চাইয়ে বসছে। সিদ্দিক আকবর বলেন, আমার টাকা না থাকতে পারে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেন। গায়ের চাদরটা খুললা দিয়া বেলালকে মুক্তি করে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে আবু বকর, তুমি এসেছো, কাকে নিয়ে এসেছো? আবু বকর বলে, নবী গো, কারে আনছি জানেননি? যে মায়ের খায় ও আল্লাহর নাম ছাড়ে না, মায়ের খায়া নবীর নাম ছাড়ে না। আমার কাছে টাকা নাই, আমি তার চাদরের বিনিময়ে আজাদ করে আপনার কাছে এনেছি। আমার নবী বলে, আবু বকর রে, তুমি তো চাদরের বিনিময়ে বেলালকে আনলা না, বরং তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আল্লাহু আকবার। কোন কি লেখা?